খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, আর আমাকে পৃথিবীতে আর কেউ না। মাদারীপুর সদর উপজেলায় মসজিদ থেকে টেনে বের করে আপন দুই ভাই ও তাদের এক চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বালু উত্তোলনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে জানা গিয়েছে। শনিবার 8 মার্চ সকাল 11টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার 6 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন একই এলাকার আজিবর সর্দারের ছেলে সাইফুল সর্দার ও আতাউর সর্দার এবং তাদের চাচাতো ভাই মুজাম সর্দারের ছেলে পলাশ সর্দার। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। এ সময় ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকায় দীর্ঘদিন ধরে একই এলাকার কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার। আরেক পক্ষ একই এলাকার একই বংশের হোসেন সর্দার উত্তোলন করে আসছিলেন। সেই সাথে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। একে অপরকে বালু উত্তোলন করতে বাধা দেয়। এরই জেরে শনিবার সকাল 11টার দিকে খোয়াজপুর সদরবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুল সর্দারের ওপর হামলা চালায় হোসেন সর্দারের লোকজন। এই খবর ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর সর্দার, আরেক ভাই অলিল সর্দার ও তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় প্রাণ রক্ষা করতে 3 ভাই দৌড়ে মসজিদে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাদের টেনে হিচড়ে কোপাতে কোপাতে বাইরে বের করে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে আপন দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দার মারা যান। চাচাতো ভাই পলাশ সর্দারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনিও। পলাশ সর্দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া নিহতের ভাই অলিল সর্দার এবং আজিজুল হকের ছেলে তাজেল সর্দার গুরুতর আহত হন। তাদের প্রথমে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা হলেন নিহত সাইফুল সর্দারের স্ত্রী সতী বেগম, নিহত আতাউর সর্দারের স্ত্রী মাহমুদা বেগম, রেজিনা বেগম প্রমুখ। আহতরা মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। নিহতদের মা সুফিয়া বেগম বলেন, হোসেন সর্দার এবং শাহজাহান খানের লোকজন আমার 2 ছেলেকে হত্যা করেছে। আরেক ছেলের অবস্থাও গুরুতর। এই হত্যার বিচার চাই। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, এই ঘটনায় 3 জন মারা গিয়েছেন। পলাশ সর্দার নামে আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। পুলিশ এই পর্যন্ত 3 জনকে আটক করেছে। এই ব্যাপারে অভিযান চলমান আছে।